হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তাহলে আজকের আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি এলাম। তাহলে আজকে ফার্স্টেই আমি বলে নিই, আমি একটু দেরি করেই এলাম, সেই জন্য একটু পুরনো কথায় চলে আসছি। মানে পুরনো কথা অর্থে টিনার ওয়ার্কআউট সবাই নিশ্চয়ই দেখা হয়ে গেছে, এই নিয়ে কথা হয়ে গেছে। তবু যেহেতু আমার এটা নিয়ে ভিডিও করা হয়নি, সেই জন্য ওইটার উপরেই আমি বলতে এলাম। ওয়ার্কআউট দেখলে তো কি সুন্দর ওয়ার্কআউট করছে ও। মানে ওর ওয়ার্কআউট যে সেশনটা চলছে, সেই ওয়ার্কআউট সেশনের মধ্যে যেটা পড়ছে, ও সেটা ওর ম্যাটের সাহায্যে করে করে দেখালো, ঘাম ঝরানো যে প্রসেসটা। তাহলে চালু করেছে, মানে এটা হয়তো করে, আর রোজ দেখানো সম্ভব হয় না, কিন্তু করে যে সেটা আমাদের বোঝালো। এটার মাধ্যমে আশা করি যাদের মনে ডাউট ছিল ওর প্রেগনেন্সির ব্যাপারে, সেটা নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। যে উড়ো রটনা বা উড়ো ঘটনাটা রটানো হচ্ছিল, সেটা মোটেও সঠিক নয়। কারণ এখন এই মুহূর্তে যে ঘটনাটা হওয়ার নয়, সেই ঘটনাটা কখনোই ঘটেনি। কারণ এতটা বোকাও কেউ নয়। আশা করি এই নিয়ে বহুবার বলা হয়েছে, আমার দর্শকরা সবাই জানে এবং মোটামুটি বোঝে যে কোনটা লিগ্যাল কোনটা ইল্লিগাল। কাজেই এই জিনিসগুলো জাস্ট যারা রটায় তারা কন্টেন্টের জন্য রটায় এবং তাদের চ্যানেলে ভিড় জমানোর জন্যই করে। এটার কোনোই সম্ভাবনা একদমই নেই। হ্যাঁ? যখন থাকবে তখন দেখা যাবে। কারণ যখন জিনিস প্রসেসিংয়ে রয়েছে, তখন একটা ভুল স্টেপ মানুষের সামনের পুরো লক্ষ্যটাকেই নষ্ট করে দেয়। ঠিক কি না? কাজেই যাই হোক, যেটা ও করলো সেটা হয়তো এই ভিডিওর আম খাতিরেই করলো, বা আমাদের বোঝানোর জন্য করলো, বা যারা বুঝতে চাইছে না তাদের জন্য করলো। ১ নম্বর এইটা। সেকেন্ড রটনা কি হচ্ছে না, ওদের হয়তো একটা মিটআপ সেটআপ চলছে। এটা নিয়ে আমার ভিডিও হয়ে গেছে। আম এতে টিনা লাইকও দিচ্ছে, কমেন্টসও করছে। যাই হোক, যেটাই করুক, আম কমেন্টস করছে অর্থাৎ ইগনোর করছে না। সে যাই করুক, আ এটার যে সম্ভাবনা নেই সেটা আমরা জানি। ও হয়তো এটা ঠাট্টার ছলেই করছে, বা জিনিসটায় ধুনো দেওয়ার জন্য করছে। কারণ যাই হোক, এটাও তো একটা ভিউজেরই ব্যাপার। তা হোক না, অসুবিধা কোথায়? কারণ যে ব্যাপারটা হয়ে রয়েছে, যতটা আ প্রবলেমে ও পড়ে রয়েছে বা ওর ফ্যামিলি ভুগেছে, কাজেই ওই বলে না, ন্যাড়া বেলতলায় কতবার যায়? আর যায় না। আর যায় না। ১ বার, ২ বার, ৩ বার মনে হয় যায় না। যাই হোক, ৫ বছরে নিশ্চয়ই ওর সেই অভিজ্ঞতা হয়ে গেছে। ওই মিট আপ করার ওর বিন্দুমাত্র ইচ্ছে আমার মনে হয় না নেই। যেটুকু ওর ইন্টারেস্ট ওর ছেলেকে নিয়ে। সেটার জন্য ওর যার যা করার, আ সেটা নিশ্চয়ই ও করছে, এবং তার ফলশ্রুতি হিসেবে আমরা তো দেখি ও বিভিন্ন সময় কোর্টে যায়, কোর্টের কাজকর্ম করে। তারপর যেহেতু ওর বন্ধু রয়েছে এর মধ্যে, বন্ধুর অনেকটা হেল্প পায়। আ ও যে একা নয় সেটা তো বারবার প্রমাণিত হয়েছে। ওর পাশে আ ওর বন্ধুরা রয়েছে, ওর লিগ্যাল ফ্রেন্ডসরা রয়েছে, এবং গার্ডিয়ানরা তো অবশ্যই রয়েছে, ওকে গাইডেন্স করছে। আর আমরা যেসব রটনা শুনছি ওগুলো পুরোপুরি ভিত্তিলেস। ওগুলো সম্ভাবনাই একদম নেই। কেউ সেটাকে ইয়ার্কির ছলে বলছে, কেউ সেটাকে সিরিয়াসলি ধরে নিচ্ছে। যাই হোক, যতক্ষণ না কেউ পরিষ্কার কিছু জানবে, এটার উপর দিয়েই চলতে থাকবে। তাহলে গতকাল ওকে আমরা কোর্টে যেতে দেখেছি ওর মার সাথে, এবং কোর্টের ভেতরে যেহেতু কোনো ভিডিও করা যাবে না, সেইজন্য সেইসব ভিডিও ও দেয়নি। আর বাইরেটুকুই দেখিয়েছে সারাদিন কীভাবে কাটালো, মানে দুপুর অবধি। নেক্সট হিয়ারিং অবধি ও, মানে নেক্সট হিয়ারিং মানে নেক্সট যে টাইমটা ওকে দেওয়া হয়েছিল, সেই টাইমে যাওয়ার আগেই ও ভিডিওটা এন্ড করে দিয়েছে। পরে আর কন্টিনিউ করেনি। যাই হোক, ওর সঙ্গে ওর মা ছিল কি ওর বন্ধু ছিল, হতেই পারে। কারণ আমরা জানি ওর বন্ধু আইনের সঙ্গে যুক্ত, সেও থাকতে পারে। কারণ ওকে হেল্প করার জন্য, ওদের হেল্প করার জন্য। তারপর তো ওর বাবা যেহেতু প্রশাসনের সঙ্গে যুক্ত, সেজন্য ওদের হেল্পিং হ্যান্ড থাকতেই পারে। কাজেই সঙ্গে কে ছিল, সঙ্গে কে ফটো তুলে দিচ্ছিল, এইসব প্রশ্ন করা বৃথা। কারণ আমি যতটুক দেখাবো ততটুকুই আমার এখতিয়ার। হ্যাঁ? আ তার বাইরে কি আছে সেটুকু আমি ইমাজিন করে নিলেও আমি আমার বক্তব্যের মধ্যে আনতে পারি না। যেটা বলার সেটা হচ্ছে যে কিছু তো হচ্ছে, কিছু তো ঘটছে, এবং ওর এখন ইন্টারেস্টটা কোন দিকে আশা করি মোটামুটি আমরা যারা, তারা তো বুঝছি, এবং যারা অ্যান্টি তারাও বুঝে যাচ্ছে কোন দিকে ওর ইন্টারেস্ট।
যাই হোক, সেই দিকেই ও এগিয়ে চলছে এবং ভবিষ্যতে নিশ্চয়ই ও একটা সাকসেস পাবে। কারণ ওর অধিকারটা কেউ নিশ্চয়ই অস্বীকার করার জায়গাতে নেই। ওর জায়গা মতোই ও অধিকার দেখাবে এবং যে অধিকার ও নিজে হাতে তুলে নেয়নি বলে আগে যেসব দোষ করেছিল, সেটাই হয়তো এখন হয়তো আমরা দেখব ওই অধিকারের জন্যই ওকে আবার ট্রোলড হতে হবে। আবার ওকে একসময় যারা বলেছিল আ ছেলে নিয়ে যায়নি, ছেলে নিয়ে যায়নি, আম এ কিরকম মা? সেই হয়তো একসময় আবার শুনবে বাবার কোল থেকে ছেলে নিয়ে গেল না জানি কিরকম মা। এও মানে মানুষই পারে তার রং বদলাতে। শুধু গিরগিটি নয়, মানুষও পারে। তাহলে এটাই হলো টিনার যে যা দেখিয়েছে তার আর তো বিশেষ কিছুও দেখায়নি। কাজেই ওর প্রসেসিংয়ে ও রয়েছে। ও যতটা কন্ট্রোভার্সি বাদ দিয়ে চলতে পারে ততটুকু চলার চেষ্টা করে। কিন্তু কিছু তো করার নেই। লোক ঠুকলে তার উত্তর তো দিতেই হবে। তারপর আজকের ভিডিওতে তো দেখা গেল ও একটা ওর ফিটনেস মিটিংয়ে গেছে। সেখানে মিটিংয়ের আ কিছু অংশ শেয়ার করলো এবং ও যে ট্রেনিং হচ্ছে ওর, মানে ফার্স্ট মিটিং এটা বলল। যাই হোক, যেটাই করুক আ ওয়েল ডান এবং সামনে এগিয়ে চলো। এটুকুই বলার আছে ওকে। নিশ্চয়ই সব জিনিসে ইনভলভমেন্টই মানুষকে যত রকম ক্রাইসিস থেকে মুক্ত করতে পারে। আর আমাদের হ্যাঁ, বাদর, হ্যাঁ, লোকে একে বাদর বললেও লোকের বিপদ হয়ে যায়, মানে লোক বাজে বলছে। কেন বাদর বলছে? আপনি বাদর, আপনার ছেলে বাদর। যাই হোক, আমার ছেলে নেই প্রথমত। আমার ছেলের বাদর হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যদিও বাদর ছেলে থাকতো, বাদর হলেও কোনো অসুবিধা ছিল না। কারণ আমরা আমাদের পূর্বপুরুষকে কী করে ইগনোর করব বলুন? যেখান থেকে আমি এসছি বা যেটা আমার রুট, সেটা তো ইগনোর করার কোনো রাস্তা নেই। কাজেই ওতে আমার কোনো অপমান আমি মানছি না। কারণ কিসের জন্য? পূর্বপুরুষকে বাদ দিয়ে, মানে ইতিহাসকে বাদ দিয়ে যেমন বর্তমান হতে পারে না, সেই রকম ব্যাপারটা। কাজেই বলতেই পারেন। কারণ আমিও সেই জন্য বলতেই পারি। এর জন্য কিছু এসে যায় না। কারণ নামটা তার পছন্দ, সে নিজে বলেছে। আর আমার মনে হচ্ছে এটাই ওর জন্য ঠিক। কারণ বোধ শক্তিটা খুবই কম। বাদরের আমরা জানি না, তার জন্যই তো আমাদের ক্রমশ বিবর্তনের মাধ্যমে আমরা নিজেদের পরিবর্তন করেছি, আমাদের এই রূপে এসে পৌঁছেছি। আমাদের মস্তিষ্ক ক্রমশ মানে উন্নত হয়ে, তা সেই জন্যই বলছি সে এখনও সেই বিবর্তনের মানে হার্ডেলটা এখনও পেরোতে পারেনি। তার সেরকম মস্তিষ্কের বিকাশ ঘটেনি। সেই জন্য সে এখনও সেই স্টেজেই পৌঁছে গেছে। শুধুমাত্র সে নিডটুকু বোঝে। বাসস্থান, আম খাবার আর টাকা, অর্থ, এইটুকুই সে বোঝে। আর বাদবাকি তার কাছে যা আছে সেগুলো ভিত্তিলেস। এই ৩ টে জিনিস যদি আমার থাকে, ব্যাস আমি সেরা বড়লোক। কাজেই সেই জায়গাতেই সে রয়েছে। কাজেই তার জন্যই আমার মনে হয়েছে এই নামটাই তার পারফেক্ট। বাদরের দিদি তো আবার খুব ব্যস্ত এখন। কারণ তার হাসব্যান্ড অসুস্থ। সেই জন্য ও এখন বাড়ি বোধহয় ফিরতে পারছে না। সম্ভবত কোনো বন্ধুর বাড়িতে শেল্টার নিয়েছে। কারণ লাইভে যা বুঝলাম, যে বন্ধু এসে এদের পিকনিকে রান্না করেছিল, সম্ভবত সেই বন্ধুর বাড়িতে শেল্টার নিয়েছে। তারই এখন তাকেই ধরেছে। কারণ ফায়দা যেখানে আছে, মানে আমার হসপিটালে যেতে যেখানে সুবিধা হবে সেরকম জায়গায় তো আমি থেকে যাব না। এতে কোনো অন্যায় নেই। এতে কোনো আম মানে কি বলবো? এতে কোনো ইনটেনশনও নেই। মানে যে মানুষ এটা করে। আর অসুস্থ লোকজন বা অসুস্থ লোকজনের ফ্যামিলির পাশে লোকজন দাঁড়াবে, যারা দূরে থাকে হসপিটাল থেকে, এটাই স্বাভাবিক। কিন্তু এ ঠিকমতো আ জোগাড়ও করে ফেলে অ্যাকচুয়ালি। কারণ এর তো কেউ জ্ঞাতিগোষ্ঠী নয়। সমস্ত এই YouTube থেকেই পাওয়া এর লোকজন। মানে সব লোকজনকেই খুব আপন করে নিতে পারে YouTube ফ্যামিলির থেকে। কিন্তু এর নিজস্ব ফ্যামিলি মেম্বারদের এর পাশে সেভাবে দেখা যায় না। তাই না? কারণ বলতে গেলে এদের বলে অনেক বড় ফ্যামিলি, অনেক লোকজন। আ অথচ আমরা তার শাশুড়ির আ কাজে কাউকে দেখতে পেলাম না। তাকেও সেখানে গিয়ে কোনো রকম ভিডিও করতে দেখলাম না। যে আমার এই জায়গায় এসছি, এই ব্যাপার। যেখানে সবসময় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়ে না? এই আমার শ্বশুরবাড়ির জায়গা। না দেখালাম কারোর মুখ। দেখায়নি। আচ্ছা, গেছি সেটাও দেখায়নি। আচ্ছা, তারপর যে কাজ করলো নিজের বাড়িতে, সেখানেও শ্বশুরবাড়ি কেউ আসেনি। বলবে তারা নিজের মতো কাজ করেছে, আমি আমার মতো কাজ করেছি। যেহেতু বর যায়নি, মেনে নিলাম। কিন্তু বর যখন অসুস্থ, শ্রাদ্ধ শান্তি যখন চুকে বুকে গেছে, তখনও তার নাকি অনেক তাহলে নিশ্চয়ই দেওর ভাসুর এরা আছে। তাহলে তারা আসবে, যোগাযোগ করবে।
দেখি না, আমরা কাউকেই দেখি না। আমার তো মনে হয় এর ফ্যামিলির থেকে ব্রাত্য। হ্যাঁ, ব্রাত্য মানে ফ্যামিলির লোকজনরা সেভাবে এর সঙ্গে মেশে না। ওই মুখে যতটুক বলুক ততটুকুর মধ্যে চলে। এটা আমার মনে হয়। কারণ না হলে কেউ থাকবে না। কতবার তো হসপিটালে যেতে দেখলাম। এদের লোকজন কাউকেই দেখি না। এই আর দ্বিতীয় হচ্ছে শুনলাম এ নাকি এর হাসব্যান্ড, বলা উচিত না এই সময়, চশমার দোকানে কাজ করে। আমি তো এতদিন জানতাম ওনার নিজের চশমার দোকান। কিন্তু শুনলাম যে চশমার দোকানে কাজ করে। তা চশমার দোকানে কাজ করলে আম কত টাকা আর পায়? আমার মনে হয়, আমার বলা উচিত না, তবুও আমার মনে হলো। কিন্তু বাড়ি যেরকম বড় দেখি, আম যেরকম তাদের ফাট, তা সেটা তো চশমার দোকানে চাকরি করে করা সম্ভব নয়। কারণ চশমার দোকানে কাজ করে এরকম কিছু লোককে তো আমরা দেখেছি, ইউটিউবেই দেখেছি। তার বাড়ি তো সেরম অর্থে নয়। তাহলে সে নিজে ইউটিউবও করে না। তাহলে তার এত বড় বাড়ি হলো কী করে? এটা আমার মনে এসছে। নাই জানতে পারি আমি। কেউ যদি জানেন তো বলে দিলে ভালো হয়। আর এ তো রিসেন্ট ইউটিউবে এরকম রোজগার করছে। তা বাড়ি তো আগে থেকেই তৈরি ছিল। তাহলে এত বড় বাড়ি তৈরি হলো কেন? কী করে? শ্বশুরবাড়ির বাড়ি তো নয়। যাই হোক, এতগুলো প্রশ্ন আমার মনে এসছে ওনার সম্বন্ধে, জানি না কেউ যদি এসে বলতে পারেন বা কোনো ভিডিওর মাধ্যমে আমি জানতে পারি, তো আমি নিজেকে ক্লিয়ার করে নিই। যাই হোক, এইটুকুই বলার ছিল। আম আপাতত আবার আসবো, আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো আজকে। আ চেষ্টা করব খুব তাড়াতাড়ি আসতে। কারণ কয়দিন আমি ভীষণ ইরেগুলার ছিলাম। প্রাইভেট কিছু কাজের জন্য কিছু আত্মীয়তা রক্ষা করতে হচ্ছিল, লিগ্যাল কাজ ছিল। যাই হোক, আমার প্রাইভেট কাজ ছিল। সেইজন্য একটু অসুবিধায় পড়ে গেছিলাম। আবার আমি রেগুলারিটি মেইনটেইন করতে চেষ্টা করব। সেইজন্য ছোট, ছোট করে ভিডিও করব, কিন্তু আরও আসবো। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্য করেই করবেন। টাটা, বাই।